দখলদার ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইরানে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ, নেতানিয়াহুর হুঙ্কার। এদিকে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা। আরও থাকছে ইরানের হাতে অপশন আছে অনেক, বলছে ইরানি প্রেসিডেন্ট। জানিয়ে দিব ট্রাম্পের পরিকল্পনা নির্ভর করছে কে জিতবে তার উপর, বড় চাল চালছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির। ইরানে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ, নেতানিয়াহুর হুঙ্কার। ইরান নতুন করে বৃহস্পতিবার ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত এনেছে, খবর বিবিসি ও আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বাসক ও হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি। পোস্টে নেতানিয়াহু বলেছেন, আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বেরসোবার সুরকো হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুঁশিয়ার বার্তা দিয়ে তিনি বলেন, আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বশেষ চালানো এই হামলার পর তেহরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল কার্টোচ বলেছেন তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কাপুরুষ ইরানি সেক্টর তার সুরক্ষিত বাংকারের বসে ইসরায়েলের হাসপাতাল এবং আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃত হামলা চালাচ্ছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে, তাদের বিমান বাহিনী বুধবার রাতে ইরানের নাতানজ শহরের একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি তাদের ভবিষ্যৎ মতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয় এবং এখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাতানজ এর আগেও হামলা হয়েছে। এ সপ্তাহের শুরুতে বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বিবিসিকে বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল গত শুক্রবারের হামলার পর এ কথা জানান তিনি। ইসরায়েল অভিযোগ করেছে, ইরান সম্প্রতি তারা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে অস্ত্র তৈরির পথে নিয়ে যাচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদন বা পারমাণবিক বোমা দুটোরই জন্য ব্যবহার হতে পারে। গত রোববার ইরান বরাবর জানিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৩৫ জাতির বোর্ডকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। ইরানের হাতে সব অপশন আছে, নেতানিয়াহুকে হুঙ্কার। এবার ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধে জড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে তেহরান কঠোর জবাব দেবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কামিজ বাঘারবাদী বলেছেন, জায়নবাদী রেজিমেন্টের পক্ষে যুক্তরাষ্ট্র যদি সক্রিয়ভাবে অংশ নেয় তাহলে আক্রমণকারীদের শিক্ষা দিতে এবং ইরানের জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষার জন্য তেহরানকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ইরানি এই নেতা বলেন, ইরানের সামরিক কমান্ডারদের কাছে প্রয়োজনীয় সকল অপশন আছে। এদিকে ইরান নতুন করে বৃহস্পতিবার ইসরায়েলের ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত এনেছে। ইসরায়েলের সুরকো হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে সামাজিক মাধ্যম এক্স পোস্টে করেছেন তিনি। পোস্টে নেতানিয়াহু বলেছেন, আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বৃহস্পতিবার সুরকো হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুঁশিয়ার বার্তায় তিনি আরও বলেছেন, আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বশেষ চালানো এই হামলার পর তেহরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী।
ইসমাইল কার্টোচ বলেন, তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনায় নির্ভর করছে কে জিতবে তার উপর। ইরানকে আমেরিকানদের কঠিন সব শর্ত মেনে নিয়ে পরমাণু আলোচনায় রাজি করতে বাধ্য করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পঞ্চম দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ষষ্ঠ দফায় আলোচনায় ঠিক আগ মুহূর্তে ইসরায়েলকে দিয়ে তেহরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিতই বহন করে। কিন্তু তখন যখন পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে তেহরান, দাবি করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া তখন খানিকটা চাপে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প এখন কোন পথে হাঁটা উচিত এ নিয়ে যখন দৃষ্টিতে হচ্ছে নানা আলোচনা, তখন পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা বলেছেন, মার্কিন পরিকল্পনা আসলে নির্ভর করছে এই যুদ্ধে কে জিততে পারবে তার উপর। অ্যাডমস্ট ক্রিস্টনের মতে, ট্রাম্প প্রশাসনের অবস্থান এখনও পর্যন্ত এতটা সরল নয় যতটা কেউ ধারণা করতে পারছে। পেন্টাগনের সাবেক এই কর্মকর্তা ওয়াশিংটন থেকে আল জাজিরাকে জানান, এখনই ইঙ্গিত দেওয়া যাচ্ছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে আর কখনো সংঘাতে জড়িয়ে পড়তে চায় না। তবে ক্যাপিটাল হিলে রিপাবলিকান পার্টির মধ্যে এ বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে অবশ্যই কিছু ইরানের বাজপাখি আছেন যারা মনে করেন যে এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। ক্রিস্টোমেন আরও বলেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রকৃতি আসলে নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য তার উপর। এটা আসলে প্রেসিডেন্টের উপরে নির্ভর করছে। তবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িত হয় তাহলে তারা কিভাবে সংঘাত থেকে নিজেকে মুক্ত রাখবে সেই প্রশ্নও তুলেছেন এই কর্মকর্তা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেহরানে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা দেখে অবস্থার দৃশ্যে মনে হচ্ছে এই যুদ্ধে মাথা নত করবে না ইরান। অবশেষ টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিও তেমনই জোরে গলায় বলেছেন। আর এই অবস্থায় যুদ্ধে জয় পেতে ইসরায়েলের হয়ে লড়াই করা অথবা ইসরায়েলকে গাছে তুলে মই কেড়ে নেওয়া ছাড়া খুব বেশি অপশন নেই এখন ট্রাম্প প্রশাসনের হাতে। এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি আইআরজিসির। চলমান পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি রেভলিউশনারি গার্ড কর্পস। দেশটির গণমাধ্যম মেহের নিউজ তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এমন কথা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরজিসি জানাচ্ছে, বসতি স্থাপনাকারীদের এখন ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটা পথ বেছে নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এরূপ অপশন টু প্রমিস 3 এর দ্বারপ্রান্ত পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশ সীমায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত। অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি হামলাকারী বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি আরও বলেছে, তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত। একই সঙ্গে আইআরজিসি তাদের প্রাক্তন প্রধান হোসাইন সালামির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলছে, নিশ্চিত থাকুন সাইরেনের শব্দ 1 সেকেন্ডের জন্য বন্ধ হতে দেওয়া হবে না। ইহুদিবাদীদের এখন আশ্রয় কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যু অথবা যত তাড়াতাড়ি সম্ভব দখলকৃত অঞ্চল ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্যে একটি বেছে নিতে হবে।